ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে 2 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এটা কি মুরগি বাচ্চা? প্লেট কত করে ভাই? হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ 2024 সাল। তো আমি এই মুহূর্তে আছি কালামপুর বাজারে। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালামপুরে কিন্তু বিশাল একটা হাট লাগে। এর আগে আপনারা একটা ভিডিওতে দেখছিলেন। তো এখানে হাঁস মুরগির অনেক বড় একটা বাজার আছে, যেটা আগের পর্বে আমি ডিটেলসে দেখাইনি, আজকে দেখানোর চেষ্টা করব। এবং আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন 1টা বাজে। তো গাইস, এই কালামপুর হাটকে কেন্দ্র করে কিন্তু এর আশেপাশের বিভিন্ন এলাকার লোকজন এখানে বৃহস্পতিবার আসেন এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফলমূল এখানে বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে খেজুর, মালটা, আনার, এই যে এখানে খেজুরের গুড়, এটা কিন্তু একেবারেই নিম্নমানের, মাত্র 160 টাকা কেজি। আর এছাড়া সব ধরনের ফল তুলনামূলকভাবে অন্য বাজারের থেকে কম দামে এখানে পাওয়া যায়। এটা কি মুরগি বাচ্চা? ও ভাই, এটা কি কিসের বাচ্চা? ও, ফার্মির বাচ্চা এরকম থাকে ছোটবেলা না? ছোট বাচ্চা এখন তো লোন ছাড়ে না, আস্তে আস্তে লোন ছাড়তেছে। আর এই হাঁস মুরগির বাজারে কিন্তু আপনি সব ধরনের মুরগি, হাঁস, এছাড়া টার্কি মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি থেকে শুরু করে সব ধরনের মুরগি পাবেন। তবে আপনাকে কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনতে হবে, কারণ অনেক সময় রোগ ব্যাধি থাকতে পারে। তো যারা মুরগি কেনাতে এক্সপার্ট, তাদেরকে সাথে নিয়ে কিনতে পারলে আপনি জিততে পারবেন। তো এখানে দেখলাম 1 মাস বা 2 মাস বয়সী ফার্মি মুরগিও বিক্রি করতেছে। তবে তার চেয়েও ছোটো মুরগিও আছে, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে। এছাড়া দেশি মোরগ মুরগি, প্রচুর পরিমাণে দেশীয় হাঁস থেকে শুরু করে চীনা হাঁসও দেখলাম। আর কোয়েল পাখিও আমি দেখলাম। তবে কোয়েল পাখির ক্ষেত্রে এখন যেটা আমি দেখলাম যে এই হাটে বেশিরভাগই হলো পুরুষ কোয়েল বিক্রি করতেছিল, এবং অনেক লোকই তো আসলে পুরুষ মহিলা কোয়েল চিনে না। এক্ষেত্রে মেল ফিমেল না চেনার কারণে অনেকেই প্রতারিত হওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্যে মেল ফিমেল আগে চিনে নেবেন, এরপরে কেনার চেষ্টা করবেন। তবে আমার কাছে দাম একটু বেশি লাগলো। ওই দিন দেখলাম যে জোড়া 120 টাকা চাইলো, এবং সেগুলোতে দেখলাম 60% বা 70%ই পুরুষ কোয়েল পাখি ছিল। তবে এক কথা নিঃসন্দেহে বলা যায় যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগির থেকে সব কিছুই আপনি পাবেন। তবে আপনাকে আবারও বলতেছি, দরদাম করে কিনতে হবে, কারণ এখানে যেমন বিভিন্ন ব্যবসায়ীরাও বিক্রি করতেছেন, আবার অনেকে আছে নিজেরা বাড়িতে লালন পালন করে সেগুলোও বিক্রি করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশীয় মোরগ মুরগি আছে প্রচুর পরিমাণে, যে গলাশিলা মুরগি তো এবং হাঁস। তো আমি অনেক সময় এখান থেকে 2-1টা করে মুরগি কেনার চেষ্টা করি। তো অনেকেই এখান থেকে হাঁস মুরগি অবশ্যই কিনেন। তো যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, যদি এখান থেকে কোনো সময় হাঁস মুরগি কিনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া যারা ছোট ছোট খামারি আছেন, চিন্তা করেন যে আমি হাঁস মুরগি পালন করলে কোথায় বিক্রি করব, তো কালামপুরের আশেপাশে যারা আছেন তাদের জন্য এটা একটা সুন্দর বাজার আমি মনে করি, কারণ এখানে থেকে ঢাকাসহ অনেক জায়গাতে কিন্তু মানুষ পাইকারি কিনে নিয়ে যায়। কাজেই হাঁস মুরগি পালন করলে বা ডিম আপনারা যদি উৎপাদন করেন, এখানে বিক্রি করার জন্য খুবই সহজ একটা মাধ্যম। এই দেখেন, এই যে এই ভাই যেমন এখানে কত সুন্দর সুন্দর চমৎকার হাঁস বিক্রি করতেছেন, এবং বর্তমানে এটা কিন্তু খুব জনপ্রিয় একটা পেশা হয়ে গেছে। এবং বাংলাদেশে বর্তমানে হাঁস মুরগির খামার দিন দিন বাড়তেছে, বিশেষ করে দেশি মুরগির অনেক খামার কিন্তু সৃষ্টি হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। তো হাঁস মুরগির খামার দেখার পর এখান থেকে একটু ভিতরের দিকে গেলাম। এই মাঠে কিন্তু যেহেতু প্রচুর শীত ছিল, ডিসেম্বর মাস, এখানে শীতের অনেক কাপড় চোপড় বিক্রি হচ্ছিল। কেনাকাটার পাশাপাশি এখানে বিভিন্ন রকমের ভ্রাম্যমান খাবারের হোটেল বসছিল। বিশেষ করে যেহেতু আজকে শীত ছিল, বিভিন্ন আইটেমের খিচুড়ি এখানে দেখলাম, এবং মানুষ খুব মজা করে খাচ্ছিল। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যদি আমার ভিডিওটা লাইক দিয়ে না থাকেন, তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটা হারুন ব্লগ বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।
এই প্লেট কত করে ভাই? 80 টাকা প্লেট আর পার্সেল 100 টাকা। পার্সেল 100। এই নতুন দাও চাচা। এছাড়া এখানে টক দই এবং মাঠা খুব বিক্রি হয়, দেখলাম অনেকেই বোতল ভরে ভরে নিয়ে যাচ্ছে এবং আমিও কয়েকবার খেয়ে দেখেছি, খেতে খুব একটা খারাপ না, তবে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করেন তাহলে আপনাকে একটু বুঝে শুনেই খেতে হবে। তো গাইজ, আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম কালামপুর বাজারের ছোট্ট একটা পার্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য, বিশেষ করে হাঁস মুরগির বাজার এবং শীতের কাপড় চোপড় এগুলো আপনাদেরকে দেখাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।